তারপরে হরিনাম কীর্তন করব। তো আপনাদের আশা করি মনে আছে আমরা শ্রীমদ্ ভাগবত কথা যেখানে শ্রবণ করছিলাম যে নবম স্কন্ধের ১৬শ অধ্যায়ে পরশুরামের কথা। পরশুরাম তার পিতার বাক্যে মাকে হত্যা করেছিলেন। তো এর পরের যে ঘটনাটা ঘটলো, আমরা সেই সহস্রবাহু অর্জুনের কথা বলছিলাম। সুখদেব ঋষিপাদ বললেন যে মহারাজ পরীক্ষিত, পরশুরাম মাতৃহত্যা করার পর তিনি একদা সহস্রবাহু অর্জুনের সঙ্গে হৈহয় বংশের অধিপতি তাকে হত্যা করেছিলেন এবং এই কথা শুনে তার পিতা পরশুরামকে বলেছিলেন যে তুমি বড় অপরাধ করেছ এবং এই অপরাধ তোমার খণ্ডন হবে কি করে? সংবৎসরং তীর্থযাত্রাং চরিত্যাহ সমমাব্রজৎ, তুমি ১ বৎসর কাল যাবৎ তীর্থ পর্যটন করো এবং এই ১ বৎসর কাল তীর্থ পর্যটন করলে তোমার পাপ ক্ষয় হবে। ১ বৎসর যাবৎ তীর্থ পর্যটন করলেন পরশুরাম। কেন পাপ স্খলন হয় এই তীর্থ পর্যটন করলে? আগে সে প্রসঙ্গটা একটু বলে নিই। কারণ ইদানিংকালে তীর্থে যাত্রার খুব উদ্যোগ চারদিকে দেখা যায়, সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তীর্থে যাচ্ছেন, বাসে ট্রেনে করে যাচ্ছেন, কষ্ট করে অর্থ ব্যয় করে যাচ্ছেন, কিন্তু ফললাভে শূন্য। কারণ নিশ্চিতভাবে আপনারা তীর্থ যাবেন, এটা তো বটেই। কিভাবে তীর্থযাত্রা করতে হয়? ১ নম্বর কথা হচ্ছে তীর্থযাত্রার নিয়ম হচ্ছে পায়ে হেঁটে। ভুল কোথায় হচ্ছে দেখুন, পায়ে হেঁটে আর তুলসী মহারানীকে মাথায় নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে। বোঝা গেছে? তুলসী মহারানীকে মাথায় নেবেন আর হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলবেন। আমরা কি করি? গাড়ি রিজার্ভ করি, সিট রিজার্ভ, ভালো সিটে বসে যাব। তুলসীর গন্ধ বাতাস নাই, তীর্থে গিয়ে ঝগড়াঝাটি করে, ইত্যাদি ইত্যাদি খাবে বলে। হ্যাঁ, আজ 8 দিন হয়ে গেল এই এরকম করে খেয়ে আর থাকতে পারি না, ইত্যাদি খাবে। হ্যাঁ, এরকম ঘটনার অভাব নাই জগতে। কারণে আমরা তীর্থযাত্রার ফল লাভ করতে পারি না। কলিযুগের জন্য যদি হেঁটে নাও যেতে পারেন, না হয় অন্তত এখানে যে কথা বলা হয়েছে যে ১ বৎসর যাবৎ তীর্থ পর্যটন করে পরশুরাম সেই ব্রহ্মহত্যা জনিত পাপের প্রায় ফললাভ থেকে মুক্তি লাভ করলেন। পিতৃবাক্যে ১ বছর তীর্থ পর্যটন। এবার তীর্থ কি, এই জায়গাটা প্রত্যেকে খুব মনন করবেন। আমরা তীর্থে যাই, বৃন্দাবন ঘুরে এলাম, কি কি দেখবেন? অনেক মন্দির, অনেক মন্দির, কত বলবো, রাস মন্দির, এই বড় বড় মন্দির। মিথ্যা কথা নয়। কি দেখলে? অনেক মন্দির, অনেক মন্দির দেখে পৌঁছে গেল। আমাদের ঘটনাটা একটু বুকে হাত দিয়ে প্রত্যেকে চিন্তা করুন তো, আমাদের তীর্থ দর্শনটা ঠিক এরকম কিনা। অমুক জায়গায় যে জানো এই খাবার পাওয়া যায়নি, সে কি যন্ত্রণা, সে কথাটা মনে আছে। খেতে পাইনি একবেলা কবে, সেটা মনে আছে। কি দেখলি? অনেক মন্দির, কত ঠাকুর,
কি ঠাকুর, আমাদের তীর্থ দেখাটা ঠিক এইরকম। হ্যাঁ, আবার মানুষের তীর্থে যায়, ওইখানের বিগ্রহটা খড়ের ঠাকুর, খড়ের ঠাকুর, ওইখানে মোটামুটি কাঠের ঠাকুর, সে বিগ্রহ পাথরের বিগ্রহ। খুব গভীরভাবে মনন করুন। তীর্থ পর্যটনের দ্বারা ব্রহ্ম হত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করেছিলেন পরশুরাম পিতৃবাক্যে। আমি যে জায়গাটায় আন্ডারলাইন লাগাচ্ছি সেই জায়গাটা হচ্ছে কি, কিরকম তীর্থ দর্শন করলে পাপ স্খলন হয়। অনেকে হাসতেছেন কথাটা শুনে, হাসির কথা বটে। আমরা ঠিক এরকম তীর্থ দেখি না, খাবো, ভালো ঘুমাবো, হ্যাঁ ইত্যাদি। খাবার কম হলে হবে না, বা খাবার সেরকম কমা হলে চলবে না, ভালো ভালো খাওয়াতে হয়। এখন যারা ব্যবসা করছে, বাস রিজার্ভে নিয়ে যায়, ট্রেন বুকিং করে নিয়ে যায়, তারা দেখলো যদি আমি না ভালো খাওয়াই আমার নামটা বাজারে উঠবে না, না এমনি বা খাওয়াই ভালো, সুতরাং এর সঙ্গেই চল। হ্যাঁ, এই হচ্ছে তীর্থ পর্যটন। তীর্থে যাবেন, কোথায় আসছেন, কোথায় এসেছেন, যে জায়গাটাতে এসেছেন ওই জায়গাটার মাহাত্ম্যটা শ্রবণ করুন, কীর্তন করুন, ওই জায়গায় বসে শুনুন। যতক্ষণ সময় আপনি অন্তত ওই মাহাত্ম্যটা শ্রবণ করবেন, ততক্ষণ আপনাকে পাপ স্পর্শ করতে পারবে না। এই যে ভগবানের দিব্য লীলা আপনি মনে মনে স্মরণ করলেন, অম্বিকা কালনাতে, নবদ্বীপে অম্বিকা কালনাতে গৌরীদাস পণ্ডিতের ভবন। যে গৌরীদাস পণ্ডিতের ভবনে নিতাই গৌর বিরাজ করছেন। নবদ্বীপে গেলে কত নিতাই গৌর, গৌরের দেশে গৌর হবে না, কত জায়গায় গৌর। কি দেখলাম না, নিতাই গৌর। তো একজন আমাকে প্রশ্ন করেছে, সে নিতাই গৌর দেখাতো, আর অন্য কিছু ঠাকুর নাই। আমি বলি আর অন্য ঠাকুর কথা বল, নবদ্বীপে নিতাই গৌর দর্শন করবো, আর কি অন্য কিছু যদি দেখাবি তো দেখা, না হলে আর দেখতে যাবো, সেও ভালো। এখন এই অম্বিকা কালনায় গেলেন, ওখানে গেলে একটা নিতাই গৌর দেখবেন। কাদের কাদের জানা আছে বলবেন, এই নিতাই গৌরের দর্শনটা কি করলেন? যদি জানা না থাকে, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি আজকে কথাটা, উদাহরণ দেওয়া। জায়গাটা কোথায় অবস্থিত, আগে অবস্থানটা বলে দিই। নবদ্বীপ পৌঁছাতে, নবদ্বীপ ধাম যে স্টেশন, এখানে পৌঁছাতে আর ছটা স্টেশন বাকি থাকবে, তার আগে অম্বিকা কালনা স্টেশনে নামবেন। পূর্ব দিকে গৌরীদাস পণ্ডিত ভবন যাবেন, বলবেন ওখানে এখন সব টোটো ব্যবস্থা হয়ে গেছে, আগে মোটর টলিগুলো থাকতো, আপনাকে ওখানে পৌঁছে দেবে। 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হাঁটা, যদি পারেন তীর্থে গেলে একটু হাঁটবেন, এটা সব থেকে ভালো কাজ। তীর্থে গেলে হাঁটবেন কেন, এই জায়গাগুলো কেন আমি আন্ডারলাইন লাগাতে চাচ্ছি। তীর্থভূমিতে আপনারা যদি হাঁটেন, ঘুরে বেড়ান, তাহলে কি হয়, ওই তীর্থভূমিতে ভগবানের যে লীলা বিজড়িত আছে, ভগবান এখানে লীলা করেছেন, তার চরণ রেণু কিন্তু পড়ে থেকে গেছে। এই যে আমাদের বাপি আছে, একটা সুন্দর কথা বলছিল একদিন, আরে পায়ের ধুলা, তার পায়ের কাছে কেন যেতে হবে, সে তো এই তো দেখলাম যে এইখান দেশে চলে গেছে, ওইখানে ধুলা দিল। খুব সুন্দর কথা, ভীষণ বুদ্ধিমানের কাজ। তার পায়ে যে হাত দিতে গেলে এখন সব বাবাজিদের এবার প্রণাম দক্ষিণা আছে, 101 টাকা দক্ষিণা দিতেও পারলাম না বাবা, বৈষ্ণবের চরণে মাথা উঠাতে পারলাম না, বৈষ্ণব গেল কথা দিয়ে। এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তীর্থে যাবেন, তীর্থে গিয়ে পর্যটন করবেন, তীর্থে গড়াগড়ি দেবেন,
তীর্থে গড়াগড়ি দেবেন, যে চরণ রেণুটা ভগবানের চরণ রেণু পড়ে আছে, আমার গৌর সুন্দরের চরণ রেণু এই মাটিতে পড়ে আছে, এই মাটিতে যেখানেই গড়াগড়ি দেবেন, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিলেন নন্দ ঘোষের কান, এই ধুলায় গড়াগড়ি দেন, এই ধুলাতেই ভগবান কৃষ্ণ লীলা করে চলে গেছেন, এই মাটির উপরেই গৌর সুন্দর চলে গেছেন। সেই চরণ চিহ্ন কি চলে গেছে? না এরকম আপনাদের কোনো রুল আছে যে এত বছর পরে সেই পায়ের ধুলাটা ক্রিয়া নষ্ট হয়ে যায়, এর কোনো ডেট ওভার আছে? ডেট এক্সপায়ার? চরণ ধুলির কোনো ডেট এক্সপায়ার আছে? যদি কারো জানা থাকে বলুন। এর কোনো ডেট এক্সপায়ার নাই, এক্সপায়ার ডেট নাই। এক ওষুধের হয় এগুলো, হ্যাঁ, খাবার জিনিসের হয়, প্যাকেটিং হয়েছে এত তারিখে, এত তারিখের মধ্যে খেয়ে ফেলতে হবে, নাহলে ওটা আর খাওয়া যাবে না, বিষাক্ত হয়ে যাবে। কিন্তু আমার ভগবানের এই যে চরণ চিহ্ন ভারতবর্ষের বিভিন্ন তীর্থে তীর্থে পড়ে আছে, এর যত দিন যাচ্ছে এর ক্রিয়া তত বাড়ছে। আমাদের বিশ্বাস হবে না এই কথা শুনলে, তবে বিশ্বাস হবে যদি সেই মননটা আসে। দেখুন সেই গৌরীদাস পণ্ডিতের কথা বলি, ওখানে গেলে একটা নিতাই গৌর দর্শন করবেন, কি আছে এখানে, যেমন চলো আর কোন দিকে যাবো, আমরা কি দেখবো, নিতাই গৌর দেখিনি, কাঠের ঠাকুর, একটা কাঠের ঠাকুর, কাঠের নিতাই গৌর। তবে একটা কথা বলি, প্রথম পৃথিবীতে প্রথম দারু বিগ্রহ নিতাই গৌরের, সেটা এই কালনাতে, মনে থাকবে, কালনাতে প্রথম নিতাই গৌরের দারু বিগ্রহ প্রকটিত হলেন এইখানে। কিভাবে? নিতাই গৌর তো দেখেন, এই কথাটার সঙ্গে তখন তীর্থের মহিমাটা বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, তখন বুঝতে পারবেন, এবং সেই উপলব্ধিটা হলেই কিন্তু তীর্থে যাওয়ার ফলটা লাভ হয়ে যাবে আপনা আপনি। এই জন্য তীর্থে বসো সবাই, বসো, যদি এরকম কেউ বাবাজি থাকে, বসো বাবা সবাই, এখানে শোনো এই নিতাই গৌরের কাহিনী। আপনারা সেইরকম মনে করুন সেই জায়গায় বসে আছেন, একটু শুনুন সেই নিতাই গৌরের কাহিনী। আমার গৌর সুন্দর গৌরীদাসকে অত্যন্ত ভালোবাসতেন, আর গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে না দেখতে পেলে থাকতে পারতেন না। গৌর সুন্দরকে অনেক কষ্ট করে, এক এক সময় অনেক কষ্ট করে গৌরীদাসের ডাকে আসতে হতো আর কি। গৌরীদাস পণ্ডিত ডাকলেই মহাপ্রভু থাকতে পারতেন না, তিনি আসতেন। আর গৌরীদাস পণ্ডিত কি করতেন, মাঝে মাঝে গৌর সুন্দরের সেবার আয়োজন করতেন, মহাপ্রভুকে সেবা দিবেন, ডাকতেন যে আমার গৃহে আসতে হবে। তিনি স্মরণ করলেই মহাপ্রভু বুঝতে পারতেন এবং তার গৃহে আসতেন এবং গৌরীদাস পণ্ডিত সেবা দিতেন। যেমন ধরুন আমাদের অত্যন্ত প্রিয়জন অনেকদিন আসেননি, আমাদের মনে খুব কষ্ট, কবে আসবেন, একটু ফোন করলাম, চিঠি দিলাম, বলছে আজ যাবো, এই শনিবার যাও। এলেনও বটে, থাকলেনও বটে এক রাত্রি, পরের দিন সকালে বলছে বাবা তাহলে আসছি এবার। আবার সেই বিরহ, আবার তাকে না দেখা জনিত যে দুঃখ, সেই দুঃখ আমাদেরকে পেয়ে বসে। ঠিক গৌরীদাসের এরকমটা হতো, মহাপ্রভু যখন তার গৃহ থেকে চলে যেতেন তিনি ভীষণ ক্রন্দন করতেন, প্রভু আবার আপনি কবে আসবেন। মহাপ্রভু হাসতে হাসতে বলতেন, গৌরীদাস আবার আসো, তুমি ডাকলেই তো আসি আমি, অসুবিধা নেই, তুমি ডাকলেই আবার আসো। মহাপ্রভু বারবার এইভাবে বলে 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 চলে যাচ্ছেন। একবার এমন হলো, গৌরীদাস মহাপ্রভু কিছুতেই ছাড়তে চাইছেন না, প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে মাথা কুটে বলছেন, প্রভু আমি আজ সহ্য করতে পারছি না আপনার বিরহ, আপনাকে না দর্শন করার, আমি ডাকি আসেন, সেবা নিয়ে চলে যান, কিন্তু সেটা আমার মনোভূত হয়নি, আমি আপনাকে ছাড়বো না, আমি কিছুতেই মন থেকে আপনাকে ছেড়ে দিতে পারছি না বলে চরণ দুটি জড়িয়ে ধরে মাথা কুটে কুটে কাঁদছেন। মহাপ্রভু বলেন, গৌরীদাস কেন, এরপরে আমি যেদিন আসবো তার আগে তুমি একটা কাজ করো, তোমার উঠোনে ওই যে নিম গাছ দেখা যাচ্ছে না, ওই নিম গাছের একটা অংশ তুমি ছেদন করে
আবার বলি, পুরো গাছটা কেটে না, একটা অংশ ছেদন করে তুমি ঠিক আমার মতো একটা দারুণ বিগ্রহ বানাও। বলে না প্রভু, ও সব আমাকে বুদ্ধি দিয়ে কিছু লাভ নাই, মানে ও ভেবেই নিয়েছে বোধহয় কাঠের একটা বিগ্রহ করে দিলে সেইটা নিয়ে তুমি থাকো, এটা বলে দিবে মহাপ্রভু। বলে না না না, আমি তোমাকে সে কথা বলছি, তুমি তৈরি করো না, তারপরে দেখো না কি ঘটে। দেখো এটা তোমার তৈরি হলে তখন তুমি আমাকে দেখো, তৈরি হওয়ার আগে দেখো। কারণ এই জন্য কেন এটা বললেন, তোমার উৎকণ্ঠাটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, ভক্তের উৎকণ্ঠাটা, আমি তাহলে তাড়াতাড়ি সেই বিগ্রহ বানাবো, তাড়াতাড়ি বিগ্রহটা বানাতে পারলেই আমি মহাপ্রভুকে আহ্বান করলে মহাপ্রভু আমার ঘুরে আসবেন, তার আগে আসবেন না বলে দিচ্ছেন। তাহলে উৎকণ্ঠা কতটা থাকবে সেটা বুঝতে পারছেন না। গৌরীদাস পণ্ডিত অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে পরের দিনই একদম সেই নিম গাছ ছেদন করে, প্রসঙ্গত কথাটা ভুলে যাব, আপনাদের বলে দিই, এই জায়গায় গেলে আপনারা ওই জায়গাটা দর্শন করবেন, কোন ডালটা কেটেছিল, সেই নিম গাছটা আজও আছে, সেই কাটা জায়গাটা কতটা মোটা কাঠ ছিল সেই জায়গাটা আজও আছে, এখান থেকে কেটেছিলেন, আজও আছে, সে বৃক্ষ আছে, আপনারা গেলে দেখতে পাবেন, তার সম্মুখে নিম গাছ আছে। আমার এবং নিত্যানন্দের দুটি স্বরূপ তুমি বানাবে। গৌরীদাস পণ্ডিত একদম তাড়াতাড়ি মিস্ত্রিকে বলো যে তাড়াতাড়ি বানাও, খুব দু একদিনের মধ্যেই বানিয়ে দাও, আমার খুব প্রয়োজন। বানানো হয়ে গেল, মহাপ্রভুকে আহ্বান করলেন গৌরীদাস পণ্ডিত যে আমার গৃহে আসতে হবে, আগামীকালই আসুন, আমি আপনাদের সেবার আয়োজন করেছি। এখন খুব খুব আয়োজন, সেদিন একদম ভীষণ, একদম যত কিছু আয়োজন করেছেন, অন্ন ব্যবস্থা একদম করেছেন, ভাজা ডাল, ঘন্ট, চচ্চড়ি, রসা, যা কিছু শুক্তা ইত্যাদি ইত্যাদি সুন্দর সব করেছেন। তো মহাপ্রভু আসলেন গৃহে। গৌরীদাস, না বাবা তোমাকে বলেছিলাম যে, না বলে হ্যাঁ, এই যে এই দাঁড়িয়েছে দুয়ারে, দুয়ারে সেই বিগ্রহ দুটি কাঠের দাঁড়িয়ে আছে, তোমার ভোগ রাখাদি সব হয়ে গেছে? না বলে হ্যাঁ রেডি, আপনারা শুধু আসন গ্রহণ করলি। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, 4টে জায়গা করে ফেলো। 4টে কেন করবো? দুজন গৌর নিত্যানন্দের সেবা দেবে। তা এখন গৌরীদাসকে বলছে যে তুমি 4টে জায়গা করে ফেলো। এখন গৌরীদাস পণ্ডিত ভাবলেন যে আমরা স্বামী স্ত্রী আছি, মনে হয় মহাপ্রভুর আজকে ইচ্ছা হয়েছে যে আমরা দুজন আর ওনারা দুজন করে একসঙ্গে খেতে বসে যাব। একসঙ্গে খেতে বসে গেলে দিবে কে, পরিবেশন করবে কে? বলে না প্রভু, তা হবে না, আপনারা আগে দুজনের সেবা করুন, তারপর আমরা দুজন সেবা করব। বলে আরে না, তোমাদের দুজনের কথা বলিনি, মহাপ্রভু রসিকতা করে গৌরীদাসকে, তোমাদের দুজনের কথা বলিনি, আমাদেরই 4টে জায়গা লাগবে, তুমি 4টে আসন পাও। গৌরীদাসের কথাটা ভালো লাগবে না কিরকম, হ্যাঁ 4টে, দুজনে 4টে জায়গায় বসে, তাতে বসে আসন করলেন। আসন হয়েছে গৌরদাস? হ্যাঁ হয়েছে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে কি করলেন না, সেই কাঠের বিগ্রহের হাতে ধরলেন। যেই না হাতে ধরলেন, ওটা সচল হয়ে গেল। নিত্যানন্দ গিয়ে নিত্যানন্দের হাতে ধরলেন, নিত্যানন্দের বিগ্রহ সচল হয়ে গেল। দুজন দুজনকে ধরে নিয়ে, মানে দুজন গৌর আর দুজন নিত্যানন্দ লাইন দিয়ে বসে গেল 4জন। গৌরীদাস তো চেয়ে আছে, খেতে দিবে কি? দুটি গৌর একই রকম দেখতে, বলে গেছে যে আমার মতো একবারে তুমি বিগ্রহ বানাবে। সে কোনটি কাঠের আর কোনটি প্রকৃত আর চেনা যাচ্ছে না। গৌরীদাস পণ্ডিতের স্বামী স্ত্রী সেই দিকেই তাকিয়েছে, তাই তো ব্যাপার কি হলো? দুজনেই আসনে এসে বসে গেল, একদম চাপামণ্ডলীকে নিয়ে আসো। গৌরীদাস স্বামী স্ত্রীতে পরিবেশন করছেন, গৌর নিত্যানন্দ, দুজন গৌর দুজন নিত্যানন্দ সেবা করতেছেন, গপা গপ খাচ্ছেন একদম দুজনেই। ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দুজনেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে গোল টেবিল করছে, স্বামী স্ত্রীর মধ্যে বলে কি ব্যাপার বলো তো, কোনটি আসল কোনটি নকল বলো তো? দুজনের মধ্যে কথা হচ্ছে, কোনটি আসল কোনটি কাঠের। এ বলে না এটা, সে বলে না সেটা, দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। মাঝে মাঝে সেদিকে বলে আগে নিয়ে আসো, শেষ আলাদা। গৌরীদাস বলে তাই তো, কি যে ব্যাপারটা হচ্ছে আজকে আমি কিছু বুঝতে পারছি না।
খাওয়া দাওয়া শেষ হলো, মুখ শুদ্ধ হলো, গৌর সুন্দর বলছে, তাহলে গৌরীদাস আমরা এবার আসি। বলে, না প্রভু, আমি যেতে দেবো না। এক কাজ করো গৌরীদাস, তুমি আমাদেরকে নিয়ে কি করবে? না, আমার ঘরে আপনাদেরকে বসতে হবে, আমি আসন পেতে দেব, সেই আসনে আপনারা সব সময় আমার বাড়িতে বসে থাকতে হবে। আমি, তুমি খুশি তো? তোমার গৃহে অবস্থান করলে তুমি খুশি হবে না? তোমার গৃহ ছেড়ে যাওয়া চলবে না, এই তো? আচ্ছা বেশ, তুমি আসন রেডি করো। আপনার গেলে যে সিংহাসনে দেখবেন গৌর নিত্যানন্দ আছে, এটা গৌরীদাস পণ্ডিতের দেওয়া সিংহাসন, একেবারে অরিজিনাল, এর মধ্যে কোনো 2 নম্বর কথা নাই। এটা গৌরীদাস পণ্ডিত যে আসনটা পেতে দিয়েছিলেন, আজও দেখবেন সেই আসনটা আছে। গৌরীদাস, তোমার আসন তৈরি হয়েছে না? হ্যাঁ, তাহলে চলো, তোমার কাকে কাকে তুমি নিতে চাও? এইবার গৌরীদাস যে টিপে টিপে দেখতেছে, রক্ত মাংসের যেটা সেটা নিব, কাঠেরটা হলে নিব, যাকেই দেখে সবই তো একই রকম, যে মোর যা হবে হবে, কপাল ঠোকা করে দুজনকে দিয়ে দিই, যা হবে। এই বলে গৌর নিত্যানন্দকে পছন্দ করে, পছন্দ মতো দুজন বলে, প্রভু আপনারা চলুন। না বলে, হ্যাঁ গৌরীদাস চলো। দুজনেই বলতে, হ্যাঁ গৌরীদাস চলো। হাতে ধরে নিয়ে চলে গেল, চলে গেল, যে সিংহাসনে উঠে গেল। আর দুজন যে দাঁড়িয়ে আছে বাইরে, তখন তারা বলতো, তাহলে গৌরীদাস আমরা আসি? সে বলে, হ্যাঁ হ্যাঁ, দুজনকে পেয়ে গেছি, তো একবার অরিজিনাল, তারা তো চলে আসছে, ভুল তো কোথাও নাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসো, যা পারে করো, তোমরা আমার জানার দরকার নেই। সেই দুজন চলে গেল, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। গৌরীদাস উঁকি মেরে দেখে একবার, এদিকে দেখে একবার, কই এরা পালিয়ে যাচ্ছে নাকি, এরকম উঁকি মেরে দেখে তাদের চলেই যাচ্ছে। যেই না চোখের আড়াল হয়ে গেল, প্রভু দেখে না, সে তো কাঠের না, হবে না হবে না, প্রভু দাঁড়ান দাঁড়ান। গৌরীদাস পণ্ডিত ছুটছে পিছনে পিছনে, প্রভু দাঁড়ান দাঁড়ান। কি হলো গৌরীদাস? না বলে, না ওগুলো নেবো না, আপনারা চলুন, আপনারা চলুন, আপনাদের যেতে হবে। তুমি তো বেছে নিলে নাকি? না ও হোক, আমি মানিনি ওসব কথা, আপনাদেরকে যেতে হবে। ভাবছো যে এটা কাঠের, ওরা অরিজিনালটা চলে, আমার মানে ভেলকি লাগিয়ে চলে যাচ্ছে। গৌর নিত্যানন্দ বলেছে, ঠিক আছে গৌরীদাস চলো। সেই 2 বিগ্রহ এসে যেই না উপস্থিত হলো, যেগুলিকে কাঠের বলে গৌরীদাস বাদ দিতে চেয়েছিলেন, তারা দুজনে আসন থেকে নেমে পড়লো। এই দুজন আসনে উঠে গেল, তারা দুজন চলে গেল। যেই দুজন ফিরে এসে দাঁড়িয়েছিল, আজও সেই বিগ্রহ দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? গৌর নিত্যানন্দ তো দর্শন করলেন। তাহলে অম্বিকা কালনাতে গৌরীদাস পণ্ডিতে গেলে সেই গৌর নিত্যানন্দের আপনারা দর্শন করবেন। যে কাহিনী আপনাদের কাছে বললাম, এই কাহিনীটা আপনার যদি না জানা থাকে, আপনি নিতাই গৌর দর্শন করে চলে আসবেন, বলে কাঠের। তাহলে এইভাবে আমাদেরকে তীর্থ দর্শন করতে হবে। কেন একটা কথা বললাম? পরশুরাম তীর্থ দর্শনে দ্বারা ব্রাহ্মণ হত্যাজনিত পাপ থেকে উদ্ধার লাভ করেছিলেন। কিভাবে? তাহলে এবার বুঝুন যে কিভাবে আমাদের তীর্থ মহিমাটা আমাদের জানলে, এবং যখন আপনি জানতে পারবেন, এই যে কথাটা শুনলেন, যেদিন আপনারা গৌরীদাস পণ্ডিতে যাবেন, ভগবান যেদিন দর্শন করতে যাবেন, যার যেদিন সৌভাগ্য হবে, যদি আপনাদের এই বাবাজির কথাটা মনে থাকে, আপনারা সেখানে দাঁড়িয়ে বলবেন, বাবাজি বলছিল এই সেই ঠাকুর, হ্যাঁ প্রভু এই তোমার লীলা। কি ভাবুন, আপনাদের মনের মধ্যে এরকম একটা জায়গা হবে কিনা? এরই নাম তীর্থ দর্শন। তখন আপনার মনের মধ্যে সেই গৌর নিত্যানন্দের প্রতি যে ভক্তিটা জাগৃত হবে অরিজিনালি, সেটাই হচ্ছে তীর্থ দর্শনের মহিমা। আর এই কাহিনীটা যখন আপনাদের মনের মধ্যে পড়বে, সেই মনের মধ্যে পড়াটাই হচ্ছে তীর্থ দর্শনের মহিমা। এবং এই লীলাটা আপনারা স্মরণ করলেই আপনাদের পাপ স্খলন হয়ে যাবে তীর্থে। এটা হচ্ছে তীর্থের মহিমা। এই জন্য বৃন্দাবনে গিয়ে কোন জায়গায় আসলেন, কি মন্দির? মদনমোহন। এখানে মদনমোহন কেন আসলেন? রাধা দামোদর মন্দির। এই রাধা দামোদর মন্দির কেন আসলেন? এখানে রাধা দামোদরের সৃষ্টি হলো কি করে? এখানে বঙ্কু বিহারী কে? এই বঙ্কু বিহারী কে? তাকে প্রতিষ্ঠা করেছিল, কিভাবে তিনি প্রতিষ্ঠিত হলেন? এই লীলা কথাগুলো যদি না জানেন, এটা কি না রাধা কুণ্ড, অত পুকুরের মতো একটা। আমাদের দেশের লোক যায় মূর্খের মতো চপচাপ করে নেমে ফেলে,
বলে রাধাকুণ্ডে ডুব দিয়ে খুলছি। ওরে, এই রাধাকুণ্ডে স্নান করাটা এত সোজা না। আমরা যে মূর্খের মতো নেমে যাই, কি করলেন আপনি? রাধাকুণ্ডে পা দিয়ে দিলেন আগে। আর বৃন্দাবনবাসী তারা রাধাকুণ্ডে স্নান করে কিরকম সৌভাগ্য হয়েছিল দর্শন করার বলেই বুঝতে পারলাম। পিছন দিক করে বসে, ওইদিকে রাধাকুণ্ড, এইদিকে মুখ করে বসে সে ধাপিতে। ধাপগুলো সেই এখন সব খেলা আছে না, পাকার ঢালাই করা ধাপগুলো করা আছে। ওই ধাপের উপরে বসে উল্টার দিকে চায় আর রাধারানীকে ডাকে। রাধারানীকে স্মরণ করতে করতে পিছন দিকে উল্টে মাথাটা জলে পড়ে তারপর উল্টে পড়ে যায়। তা আমরা যদি সেই মহিমা উপলব্ধি না করতে পারি, অথচ দেখবেন বাচ্চা ছেলেগুলো সেই দোতলা থেকে উপর থেকে ঝাম মেরে মেরে খেলাধুলা করছে সেই রাধাকুণ্ডে, আর আমরা মূর্খেরা এরকম বিদেশ থেকে গিয়ে রাধাকুণ্ডে স্নান করে চলে আসি। আবার কেউ কেউ আবার রাধাকুণ্ডে, ছোট কথা বুঝতেই পারছেন, সেখানে কেউ প্রস্রাব করে দিয়ে চলে আসে। কি বুঝলেন? আর ব্রজবাসী যারা, আপনারা খেয়াল করুন তো, যারা আমাদের সঙ্গে ছিলেন, যে বারটাতে আমরা ওই ব্রজবিহারী মঠে অবস্থান করলাম, একদম শ্যামকুণ্ডের ঈশান কোণটাতে, খুব খেয়াল করুন গভীর রাত্রিতে একটা চিৎকার শুনতে পেয়েছিলেন কিনা? হা রাধে করে চিৎকার করছে এরা কারা? গভীর রাত্রে ডাকছে কিরকম আকুল কণ্ঠে। সে চিৎকারটা শুনলে বুঝতে পারতেন যে ঘরে আগুন লেগে গেছে, নাহলে ডাকাত পড়ে গেছে। এরকম চিৎকার গভীর রাত্রিতে। এই ব্রজে বাস করে তারা রাধারানীর কৃপা পাওয়ার জন্য চোখের জলে কিভাবে ডাকছে। আর আমরা মূর্খেরা যাই একদিন রাধাকুণ্ডে স্নান করে, খালি বলে আমি রাধাকুণ্ডে স্নান করে চলে আসছি, সব পাপ স্খলন হয়ে গেছে। তীর্থ এই হচ্ছে মহিমা। সময় অতীত, পরের দিনকে আমরা আবারও বিষয়ের মধ্যে আসবো, আবারও আপনারা লীলাকথা শ্রবণ করবেন। কারণ কিনা এই কথাগুলো বলতে হয় এই কারণ, ছোট ভাগবত আমরা পাঠ করি, ভাগবত শুনি, অনেক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু আসলে কি জানেন ভাগবত কি সেটাই আমাদের উপলব্ধি হয় না। এই ভাগবত কি? শ্রীমদ ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবানের অংশস্বরূপ, এবং যিনি ব্যাস রূপে আবির্ভূত হয়ে নিজেই জগৎকে কৃপা করার জন্য ঋষি পরাশর হয়ে তিনি বলেছিলেন, পৃথিবীর মানুষকে যদি ভাগবত কথা না শোনানো যায়, শাস্ত্র কথা না শোনানো যায়, জগতের কল্যাণ সাধন কোনোদিন করা যাবে না, মানুষের উন্নতি কোনোদিন করা সম্ভব হবে না। তাহলে সেই রকম মনোভাব নিয়ে আমাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে। আমরা আসি শুধু বলে খাবো, বুঝতে পারছেন তো? সেদিন যারা সঙ্গে ছিলেন দেখলেন না, এ খালি আসবে, উল্টা দিকে বসে গল্প করবে, কে দমতাম বলবে। আমার জানা আছে না, ওই জন্য আমি যে আমার কাছে ওই সব গল্প চলবে না বাবা, ও সব আমি সেই লোক না, আমি গন্ডগোলে গোল দিয়ে পালিয়ে যাবো বল, দেখলেন তো? আমি বলি এই কথা, তোমাকে ভয় করতে হবে না, আমি গন্ডগোলে বল দেওয়ার লোক না। তোমরা ভাবছো যে গল্প করবো আমরা, ও বাবাজি একটু করে ছেলেদের ঘর পালিয়ে যাবে, আমি সে লোক না। কারণ হচ্ছে প্রকৃত তীর্থকে চেনো, প্রকৃত ভাগবতকে চেনো। যদি বাবা এসেছো সঙ্গে, যদি বাবা মণ্ডলী করতে এসেছো, তাহলে পরিমণ্ডল তৈরি করো। তোমরা আরো 5টা জায়গায় গিয়ে বলবে। তেমনি আপনারা এখানে যারা এসেছেন, আমি চাইবো একটা দিন আপনারা প্রত্যেকে, সেদিন একজনকে বলতেছিল, আচ্ছা তোমরা এই কথাগুলো বলো না কেন? তোমরা বলবে কেন? বলি এই কথাগুলো না, এইখান থেকে তৈরি হয়ে যাবে, চারদিকে চলে যাবে, তোমরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তোমরা এই কথাগুলো তোমরা প্রচার করবে। কারণ উদ্ধব সে কথা বলে, উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ সে কথা বলে দিয়ে গিয়েছিলেন, সেই কথাই তো আমাদের প্রতিপালনের কথা। উদ্ধব যখন ভগবান কৃষ্ণের সঙ্গে এই ধরাধাম ছেড়ে চলে যেতে চাইছিলেন, ভগবান কৃষ্ণ বলেছিলেন, উদ্ধব আমি চলে যাওয়ার পর অনেক কাজ বাকি থেকে গেল, সে কাজগুলো তোমাকে দিয়ে যাবো আমি, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি আমি চলে যাবার পর তুমি এক মুহূর্ত কাল, এক বোধনের কাল মাত্র তুমি এক জায়গায় তুমি অবস্থান করবে না, তুমি সারা ভারতবর্ষ ভ্রমণ করবে, আর আমার লীলা কথাগুলো তুমি প্রচার করবে, সমস্ত তীর্থে তীর্থে যাবে, সেই তীর্থের মহিমা কীর্তন করবে। আজও সেই তথ্য চলছে। আমরা যদি আসল জায়গাটাকে যেতে পারি, তাহলে আমাদের ভাগবত শোনার ফলটা প্রাপ্ত হওয়া যাবে। তাহলে আসি যাই খাই যাই এরকম করে জন্ম কেটে গেলেও ভাগবত শোনার উপলব্ধি হবে না। এই আসল জায়গাগুলো জগতে সাধারণত কেউ বলে না, কারণ আমরা চাই ভাগবত পাঠ করে কিছু রোজগার করতে, আর আপনারা চান মণ্ডলী করে ঘুরতে।
এই জায়গা করলে কোনোদিনই জীবনে সে জায়গায় পৌঁছানো যাবে না। এই জায়গা যদি উপলব্ধি হয় তাহলে পরশুরামের তীর্থযাত্রা কদাচিদের লোকা জাত গঙ্গায়াং পদ্মমালিনম গন্ধর্বরাজং ক্লান্তম অপ্সরো অবিপক্বশ্বত অপি সংবৎসরং তীর্থযাত্রাং চরিত্রাহ শ্রমমাব্রজত। এই জন্য পরশুরাম 1 বৎসর কাল ধরে তীর্থ পর্যটন করলেন। কিভাবে তীর্থ পর্যটন করলেন তারই উদাহরণ একটু আপনাদের কাছে তুলে দিলাম। আজকে ভাগবত কথা এই পর্যন্ত। এই কারণে ভাগবত কথা আমি তুলে ধরি। পণ্ডিত বদনে করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গৌরেশ্বর কবিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বর ভানুসুতাঙ্গদেবী তং নমামি হরিপ্রিয়া। হরে নাম হরে নাম হরে নাম ভক্তিবনম ফলো নাস্তিব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় হরি প্রেমানন্দে হরি হরি।